আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এই নকশি কাঁথা সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। ফার্স্টে আপনাদের সাথে আর্টের ডিজাইনটা শেয়ার করব। আমি ফার্স্টে কিন্তু এগুলো ফ্রেম কাপড়ে আটকে নিয়েছি। দেন এখন আর্ট কীভাবে করবো এটা দেখিয়ে দিচ্ছি। আর্ট করার জন্য আমাদের এখানে লাগবে একটা স্কেল। আপনারা চাইলে বড় সাইজের স্কেলটাও নিতে পারেন। আমি এখানে ছোট সাইজের স্কেলটা নিয়েছি এবং আর্ট করার জন্য এই যে এরকম ডায়মন্ড পেন্সিলগুলো লাগবে। এগুলো কিন্তু ডায়মন্ড কালার পেন্সিল নামে পরিচিত। এগুলো 15 থেকে 20 টাকার মধ্যেই আপনারা লাইব্রেরির দোকানে কিনতে পারবেন। গিয়ে বলবেন যে আর্ট করার জন্য ডায়মন্ড কালার পেন্সিল নিব, তাহলে আপনাদেরকে দিয়ে দিবে। এগুলো বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়। আমি এখানে যেহেতু খয়েরি কালার কাপড়ে আর্ট করবো, এই জন্য সাদা কালারটা নিয়েছি। আপনারা আপনাদের কাপড় অনুযায়ী ডায়মন্ড কালার পেন্সিল চুজ করবেন। তো আমি দেখেন এইভাবে লম্বালম্বি আর্ট করে নিব। এটা কিন্তু আহামরি কঠিন কোনো কিছু আর্ট না, জাস্ট এইভাবে কয়েকটা আমাদেরকে মার্জিন টানতে হবে। আর অবশ্যই মার্জিনগুলো একটু মাপ সঠিক রেখে বা মাপের সমতা বজায় রেখে আর্ট করতে হবে। আমি কিন্তু এখানে আপনাদেরকে মাপটা দেখিয়ে দিচ্ছি, আপনারা স্কেল ধরে এইভাবে মাপ দিয়ে নেবেন। আমি এখানে হাফ ইঞ্চি গ্যাপ রেখে এভাবে ডট দিয়ে নিয়েছি এবং এই ডট অনুযায়ী আমি এখন মার্জিন টেনে নিব। প্রতিটা ডটের উপরে আমি এইভাবে মার্জিনটা টেনে নিব। এই কাঁথা স্টিচটা এতটাই সহজ এবং এটার আর্ট এতটাই সহজ, কারণ এতে কোনো ফ্লাওয়ার, ডাল, পাতা এগুলো আর্ট করতে হয় না। যারা ডাল পাতা বা লতা পাতা, ফ্লাওয়ার এগুলো করতে পারে না, তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ হবে। চাইলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো এইভাবে পুরো কাঁথাতেই আমাদেরকে মার্জিন টানতে হবে। কাঁথা যত বড় হবে ততগুলো মার্জিন উঠাতে হবে। কাঁথা অনুযায়ী মার্জিনগুলো এইভাবে আর্ট করে নেবেন। অবশ্যই মার্জিনের মাঝে এইভাবে হাফ ইঞ্চি করে গ্যাপ রাখবেন। এই পর্যায়ে আমি সুন্দরী লাচি সুতা 2 গুণ করে সুই পরিয়ে নিয়েছি এবং আপনাদেরকে এখন সেলাইটা দেখিয়ে দিব। তো সেলাই করার জন্য আমি এখানে ফার্স্টেই প্রথম যেই মার্জিনটা রয়েছে এটার উপরে সুইটাকে তুলেছি এবং এখানে আমি এক লাইন কাঁথা স্টিচ করে নেব। পুরো এক লাইন আমাদেরকে কাঁথা স্টিচ করে নিতে হবে। এখানে সুতার কালারটা আমি নিয়েছিলাম অফ হোয়াইট বা ঘিয়ে কালার সুতা, অনেকে ক্রিম কালারও বলে। তো ওই কালার সুতাটাই আমি এখানে নিয়েছি। আর ফেব্রিকের কালারটা একদম ডার্ক খয়েরি কালার ছিল। সুন্দরী লাচি সুতা দিয়ে কাজ করার সময় একটু সাবধানতার সাথে কাজ করবেন, কারণ অনেক সময় এটা সুতা প্যাচ লেগে যায়। প্রথমেই দেখতে পারলেন আমার সুতাও কিন্তু প্যাচ লেগে যাচ্ছিল। দেন তারপর আমি একটু সাবধানতার সাথে প্যাচটা খুলে নিয়েছি। তো অবশ্যই যখন সুতা প্যাচ লাগবে একটু ভালোভাবে সুতা ধরে টান দিলে কিন্তু প্যাচটা খুলে যাবে। বেশি টানাটানি করলে কিন্তু সুতাটা ছিঁড়ে যাবে। অবশ্যই সেলাইয়ের সময় একটু সাবধানতার সাথে সেলাই করবেন। তো এইভাবে কিন্তু পুরো এক লাইনে আমাদেরকে কাঁথা স্টিচ দিয়ে নিতে হবে। ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওগুলো দেখেন তবে লাইক করেন না, কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইব করেনি এখনও, তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে। আর অবশ্যই চাইলে একটা লাইক করে দিতে পারেন। পরবর্তীতে কোনো সেলাই দেখতে চাইলে, কোনো সেলাই শিখতে চাইলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমি সবসময় আপনাদের কাজে নিয়োজিত আছি এবং আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বলতে বলতে প্রথম লাইনে মার্ক করা দাগের উপরে কিন্তু আমি এক লাইন কাঁথা স্টিচ তুলে নিয়েছি। এখন আমি দ্বিতীয় লাইনটা বাদ দিয়ে তৃতীয় লাইনে সেম প্রথম নিয়মে আমি আবারও কাঁথা স্টিচ ওঠাবো। এই লাইনেও আমাকে কাঁথা স্টিচ করতে হবে। আপনারা অনেকেই হয়তো ভিডিওটা পুরো দেখেন না, না দেখে অনেক ধরনের কমেন্ট করেন যে কোন সুতা ব্যবহার করেছি, কোন সেলাই ব্যবহার করেছি। এই জন্যই বলি যে ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিও রিলেটেড সব কিছু আমি ভিডিওর মাঝে শেয়ার করি আপনাদের সাথে। ভিডিও রিলেটেড যত তথ্য আছে, যত কিছু আছে সব কিছুই আমি কিন্তু ভিডিওর মাঝেই বলে দিই। তো অবশ্যই ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও একটু ওয়াচ করবেন, তাহলে কিন্তু সব কিছু জানতে পারবেন এবং কোশ্চেন করতে হবে না। তো অনেক সময় কী হয়, আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে হয়, তো আমার একটু দেরি হয় যে কোনো ব্যস্ততার কারণে। তো অবশ্যই একটু ভিডিওটা মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু আর কমেন্টও করতে হবে না আর রিপ্লাইয়ের আশায় বসেও থাকতে হবে না।
তো এইভাবে সেম নিয়মে এক লাইন গ্যাপ রেখে রেখে আমাকে কাঁথা স্টিচগুলো উঠিয়ে নিতে হবে। তো দেখেন মাঝখানে এক লাইন করে গ্যাপ রেখে আমি কাঁথা স্টিচ দিয়ে নিয়েছি। এখন আমি মূল যে প্যাটার্ন বা মূল যে ডিজাইনটা সেটা করব। এটার জন্য আমি কিন্তু সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। আমি এখানে বাসন্তী হলুদ কালার বা মাস্টার ইয়েলো কালার সুতাটা নিয়েছি। এখন আমি ফার্স্টে কয়েকটা কাঁথা স্টিচ উঠাবো এখানে। যে এইভাবে কয়েকটা কাঁথা স্টিচ উঠাবো, দেন তারপরে আমি ডিজাইনটা সেলাই করব। একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, আসলে সব কিছু তো বলে বোঝানো যায় না। দেখেন আমি সেলাইটা কিভাবে উঠাই, এখন কিন্তু আমি মূল ডিজাইনটাই সেলাই করছি। তো এটাকে অনেকে ফেদার স্টিচ বা ফ্লাই স্টিচ অনেকে অনেক নাম বলে, আসলে সঠিক নামটা আমারও জানা নেই। জাস্ট আমি এই সেলাইটা পারি, এই সেলাইটা কিভাবে করতে হয় এটা আমি জানি, এজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কেউ যদি সেলাইয়ের নামটা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি সেলাইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেখেছি, এই জন্য এক্সাক্ট নামটা আমি বলতে পারলাম না। জাস্ট সেলাইটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে সেলাইটা করতে হবে। এইভাবে আমাদেরকে একদম ধানের শীষের মতো সেলাইটা উঠবে। কাঁথাতে এই সেলাইটা করলে এত বেশি সুন্দর লাগে যা বলার বাহিরে, এবং সেলাইটা খুব দ্রুত হয়, যেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইভাবে এই সেলাইগুলো দিয়ে যদি আপনারা কোনো কাঁথা করতে যান, সেই কাঁথাটা কিন্তু খুবই দ্রুত আপনারা কমপ্লিট করতে পারবেন, এবং সাথে একটা নকশা ডিজাইনও তৈরি হবে, কাঁথাটা দেখতেও ভালো লাগবে। তো এই পর্যায়ে যেটা করতে হবে, এই ডিজাইনটা যখন সেলাই করবেন একটু গুনে গুনে সেলাই করবেন। এই যে এই ডিজাইনগুলো পাতার মতো যে একটা একটা করে ক্রিয়েট হচ্ছে, এগুলো একটু গুনে গুনে সেলাই করবেন। এই যে দেখেন আমি এখানে সবগুলো স্টিচ আমিও গুনে গুনে সেলাই করেছি, এবং সবখানে আমি মোট 10টা করে এই স্টিচগুলো উঠিয়েছি। যে দেখেন এই যে পাতার মতো যে ডিজাইনগুলো, এভাবে একটা একটা করে গুনে গুনে সেলাই করবেন। এখানে মোট 10টা আমি সেলাই করে নিব, দেন তারপরে আবারও আমাকে কাঁথা স্টিচ উঠাতে হবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী 3টা 4টা 5টা 6টা, এই যে দেখেন আমি কিন্তু গুনে গুনে সেলাইগুলো করছিলাম। তো এইভাবে 10টা কমপ্লিট হলে আমি এখন বাদ বাকি অংশতে কাঁথা স্টিচ দিয়ে দিব। এই যে গ্যাপগুলো রাখছি এবং সেলাইগুলো উঠাচ্ছি, এগুলো কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো সেলাইগুলো উঠাতে পারবেন। আমি যেরকম 10টা এখানে পাতা করেছি বা 10টা স্টিচ একসাথে উঠিয়েছি, আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো সংখ্যায় সেলাইটা করে নিতে পারবেন। তো এই লাইনটা কমপ্লিট হয়ে গেলে এখন আমি পরবর্তী লাইনটা দেখাবো। পরবর্তী লাইনে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রথমেই এই সেলাইটা মূল যে প্যাটার্নটা বা এই যে পাতার মতো ডিজাইন যেটা, এটা আমাদেরকে প্রথমেই করে নিতে হবে, কারণ আমরা প্রথম লাইনে যে এখানে সেলাইটা উঠিয়েছি ওখানে আমাদের কাঁথা স্টিচ উঠাতে হবে। এইভাবে আমাদেরকে দ্বিতীয় লাইন সেলাই করার সময় প্রথম লাইনের দিকে একটু মনোযোগ দিতে হবে, কারণ প্রথম লাইনে আমরা যেখানে কাঁথা স্টিচ দিয়েছি দ্বিতীয় লাইনে সেখানে আমাদেরকে এই স্টিচ উঠাতে হবে, আর যেখানে প্রথম লাইনে স্টিচ উঠানো আছে ওখানে আমাদের দ্বিতীয় লাইনে কাঁথা স্টিচ উঠাতে হবে। এটাই এই কাঁথাটার নিয়ম। চাইলে আপনি সেম জায়গাতেই স্টিচটা দিতে পারেন, আমার কাঁথা স্টিচের জায়গায় কাঁথা স্টিচ দিতে পারেন, ওটাও সুন্দর লাগে, বাট এটা একটু বেশি সুন্দর লাগে। তো এই সময় কিন্তু আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে প্রথম লাইনে আমরা যখন 10টা স্টিচ গুনে গুনে উঠিয়েছি, তো দ্বিতীয় লাইনেও কিন্তু আমাদেরকে সেম নিয়মে 10টা স্টিচই উঠাতে হবে, নইলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এই যে আমি প্রথমেই 10টা স্টিচই গুনে গুনে উঠাবো। 10টা স্টিচ উঠানো হয়ে গেলে দেন তারপর আমাদের আবারও কাঁথা স্টিচ উঠাতে হবে।
যে দেখেন 10টা স্টিচ উঠিয়েছি, এখন আমি কাঁথা স্টিচ উঠাবো। আর লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার কাঁথা স্টিচগুলো ঠিক সেখানেই উঠেছে যেখানে আমি প্রথম লাইনের স্টিচ বা ডিজাইনটা সেলাই করেছিলাম। দেন এখন আমাদেরকে মাঝখানে একটু কাঁথা স্টিচ করে নিয়ে আবারও আমাদেরকে মূল সেলাইটা করে নিতে হবে। এই যে দেখেন আবারও কিন্তু এখানে 10টা স্টিচ উঠাতে হবে। তো এই নিয়মে কিন্তু আমাদের পুরো কাঁথার কাজটাই করে নিতে হবে। এখন আপনারাই বলেন তো এই কাঁথার সেলাইটা কি কঠিন নাকি সহজ? আমি কিন্তু প্রথমেই বলেছিলাম খুবই সহজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।